দর্শক, রণক্ষেত্রে পরিণত হয়েছে ধানমন্ডি 32। একের পর এক সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ এবং সকাল থেকেই উত্তেজনা। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন যে আজকে কিন্তু সেই বহুল আলোচিত শেখ হাসিনার রায় ঘোষণা করার দিন, এবং এই দিনকে ঘিরে সকাল থেকেই কিন্তু ধানমন্ডি 32-এ একের পর এক উত্তেজনা বিরাজ করছে। দর্শক, আপনাদেরকে ডেইলি সানে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, ইতিমধ্যে কিন্তু সাধারণ ছাত্র জনতা এবং পুলিশের মধ্যে কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ছাত্র জনতার পক্ষ থেকে পুলিশের দিকে পাথরও নিক্ষেপ করা হচ্ছিল এবং পুলিশ কিন্তু টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে ধানমন্ডি 32 একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাব, সেনাবাহিনী, পুলিশ কিন্তু ঘিরে রেখেছে ধানমন্ডি 32-কে এবং কমপ্লিটলি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ধানমন্ডি 32। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডেইলি সানের মাধ্যমে। এবং কিছুক্ষণ আগে পুলিশের একটি সাজোয়াজানকে ঘিরে কিন্তু সাধারণ ছাত্র জনতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে এক ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এখনো কিন্তু উত্তেজনা বিরাজ করছে। পুলিশ কিন্তু ধানমন্ডি 32-এ সাধারণ কোনো মানুষকে প্রবেশ করতে দিচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, ধানমন্ডি 32 থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ডেইলি সানে যুক্ত রয়েছি আমি, আরমান আলী। এবং আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি সানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এ এখনো কিন্তু উত্তেজনা বিরাজ করছে। একের পর এক সাউন্ড গ্রেনেড ফাটার শব্দ আমরা শুনতে পেয়েছি এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি 32 পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে ফেলেছে। কিন্তু উৎসুক ছাত্র জনতা কিন্তু এই 32-এর দিকেই আসার চেষ্টা করছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্র জনতা এবং পুলিশের মধ্যে এক ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32 কিন্তু একটু আগেই রণক্ষেত্রে পরিণত হয়েছিল। বারবার যদি এত সাহস থাকে তাহলে গুলিবিদ্ধ ছাড়া, গুলি ছাড়া, কোনো অস্ত্র ছাড়া আমাদের সাথে আয়, আমাদের গুলি ছাড়া আমাদের সাথে আয়, দেখবো তাদের কথা বুঝে কাটা। আমরা এতটুকুই সরাসরি বলতে চাই, যদি আমাদের সাথে বেশি বাড়াবাড়ি করা হয় তাহলে প্রয়োজনে আজকে এই 32-এর সামনে মৃত্যুবরণ কর্মসূচি আসবে। মুছে দিয়ে তো 32 লিখা হবে 36, মুছে দিয়ে 32 মুছে দিয়ে 32 মুছে দিয়ে 32 লিখা হবে 36 মুছে দিয়ে 32 লিখা হবে 32 চীনের চলে কাউয়া চীনের চলে কাউয়া আমার ভাইয়ের রক্ত লাল। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু ছাত্র জনতা ক্ষিপ্ত পুলিশের উপরে এবং পুলিশ, সেনাবাহিনী, র্যাব কিন্তু শক্ত অবস্থানে রয়েছে এবং কোনোভাবেই ছাত্র জনতাকে কিন্তু ধানমন্ডি 32-এর দিকে প্রবেশ করতে দিচ্ছে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে রাস্তা আটকে দাঁড়িয়ে আছে আইন শৃঙ্খলা বাহিনী। রাস্তার একদিকে সেনাবাহিনী, আরেকদিকে পুলিশ এবং বিপরীত দিকে কিন্তু র্যাব সদস্যরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে যেন সাধারণ মানুষ প্রবেশ করতে না পারে ধানমন্ডি 32-এ। দর্শক, ডেইলি সানে আমি, আরমান আলী, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এর বর্তমান পরিস্থিতি। আপনারা ইতিমধ্যেই জানেন যে আজকে সেই বহুল আলোচিত শেখ হাসিনার রায়ের কিন্তু দিন, শেখ হাসিনার রায় ঘোষণার দিন এবং যেই মুহূর্তে বিটিভিতে সরাসরি শেখ হাসিনার বিচার কার্যক্রম দেখানো হচ্ছে, ঠিক সেই মুহূর্তে ধানমন্ডি 32-এ কিন্তু
উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ সেনাবাহিনী কিন্তু তাদের সদস্য সংখ্যা বাড়াচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক সেনাবাহিনীর গাড়ি প্রবেশ করছে ধানমন্ডি 32-এ। দর্শক, ধানমন্ডি 32-এ প্রবেশ করছে একের পর এক সেনাবাহিনীর গাড়ি, র্যাবের গাড়ি, পুলিশের গাড়ি, এবং তারা কিন্তু সাধারণ ছাত্র জনতাকে ডিফেন্স করতে হাঁপিয়ে উঠছে এবং তারা কিন্তু জনবল বাড়ানোর চেষ্টা করছে। আপনাদেরকে যদি একটু ওই দিকটা দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেল ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আপনাদেরকে ডেইলি সানে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ধানমন্ডি 32। আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ, সেনাবাহিনী এবং সেই সাথে র্যাব কিন্তু শক্ত অবস্থান নিয়েছে ধানমন্ডি 32 এবং রাস্তার দুই প্রান্তেই কিন্তু তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, শেখ হাসিনার রায়কে ঘিরে আজ কিন্তু সকাল থেকেই আমরা ধানমন্ডি 32-এ উত্তেজনা দেখতে পাচ্ছি এবং ক্রমে কিন্তু এই উত্তেজনা বাড়ছে। বেলা যত গড়াচ্ছে ধানমন্ডি 32-এ উত্তেজনা কিন্তু বাড়ছে এবং কিছুক্ষণ আগেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ডেইলি সানে যে একের পর এক কিন্তু বিস্ফোরণ, একের পর এক সাউন্ড গ্রেনেড বিস্ফোরিত হতে আমরা দেখেছি ধানমন্ডি 32-এ এবং এই সাউন্ড গ্রেনেড বিস্ফোরণকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। এরপরেও কিন্তু সাধারণ মানুষ এই জায়গাটি ত্যাগ করছে না, যদিও পুলিশ সরিয়ে দিচ্ছে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু এখনো এই জায়গাতে অবস্থান করছে। দর্শক, সাধারণ ছাত্ররা কিন্তু এখনো স্লোগানে মুখরিত এবং তারা পুলিশকে কেন্দ্র করে বিভিন্ন স্লোগান দিচ্ছে। ছাত্র সমাজ জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ জনতা কিন্তু ধানমন্ডির এই 32-এর আস্থানা ভেঙে দেওয়ার স্লোগানে মুখরিত এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি একটু আগে কিন্তু ঢাকা কলেজের ছাত্ররা বুলডোজার নিয়ে রওনা হয়েছিল ধানমন্ডি 32-এর দিকে এবং মুজিবের যে তীর্থস্থান এটি একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে রুখে দেওয়ার চেষ্টা করেছে এবং এই বুলডোজার রুখে দেওয়াকে কেন্দ্র করে কিন্তু এক ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সরকারি বাহিনীদের ভয় পেয়ে তারা কুসুম কুসুম আওয়ামী বিরোধিতা করে তারা 17 বছর আওয়ামীদের সাথে নেগোসিয়েশন করে বারবার তারা এখন কেউ ছাত্রদের ব্যানগার্ড হয়ে দাঁড়ায় না। তারা কিসের রাজনীতিবিদ? মির্জা ফখরুল কিভাবে বলে যে আওয়ামী লীগের সমস্ত মামলা তুলে ফেলবে? মির্জা ফখরুলের এত বড় সাহস। দর্শক, আপনাদেরকে ধানমন্ডি 32 থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বর্তমান পরিস্থিতি। হাসিনার কামলা, হাসিনার কামলা, হাসিনার কামলা, ভারতের কামলা, হাসিনার কামলা, পুলিশ আমলা, হাসিনার কামলা, পুলিশ আমলা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সময় যত বাড়ছে, সময় যত গড়াচ্ছে ধানমন্ডি 32-এ কিন্তু উত্তেজনা বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সকে কিন্তু রুখে দিয়েছে পুলিশ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সকে রুখে দিয়েছে এবং
ছাত্ররা কিন্তু পুলিশের দিকে লক্ষ্য করে পাথর ছুড়ছিল এবং এই মুহূর্তে কিন্তু তারা দৌড়ে পালিয়েছে এবং পুলিশ কিন্তু এখনো শক্ত অবস্থানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, ছাত্র জনতা যেমন তাদের অবস্থান ত্যাগ করছে না এবং অপরদিকে পুলিশও কিন্তু শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি। এবং সাথে রয়েছে সেনাবাহিনী, সাথে রয়েছে র্যাব এবং কিছুক্ষণ পরপরই কিন্তু পুলিশ এবং সাধারণ ছাত্র জনতার মধ্যে কিন্তু এক ধরনের সংঘর্ষ আমরা দেখতে পাচ্ছি। পুলিশের দিক থেকে সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে এবং ছাত্র জনতা কিন্তু পাথর নিক্ষেপ করছে। এবং আপনাদেরকে যদি আবারও দেখানোর চেষ্টা করি, রাস্তার দুই প্রান্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে আছে, অবস্থান করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু শক্ত অবস্থানে রয়েছেন যেন এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। রাস্তার একপাশে যেমন পুলিশ সদস্যরা রয়েছে, অন্যদিকে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, ডেইলি সানে ধানমন্ডি 32 থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা জানেন আজ কিন্তু সেই বহুল প্রতীক্ষিত শেখ হাসিনার বিচার কার্যক্রমের দিন এবং এই দিনকে ঘিরেই ধানমন্ডি 32-এ সকাল থেকেই এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। একের পর এক সংঘর্ষ, একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং ছাত্রদের পক্ষ থেকে ইট পাটকেল ছোড়া, সব মিলিয়ে ধানমন্ডি কিন্তু কিছুক্ষণ আগেও রণক্ষেত্রে পরিণত হয়েছিল এবং সেই উত্তেজনা কিন্তু এখনো অনেকটা বিরাজ করছে ধানমন্ডি 32-এ। আপনাদেরকে ডেইলি সানে আমি আরমান আলী সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আজকের ধানমন্ডি 32-এর সর্বশেষ অবস্থা।